আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক দুঃখ, অনেক কষ্ট মনের ভিতরে, যা বিশ্বের সমস্ত মুসলিমদের মধ্যে দাবানলে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি 1 ঘন্টা আগে ওয়াফা এজেন্সি থেকে তারা দিয়েছে। এরকম প্রত্যেকটা দিন প্রতিনিয়ত মুসলিমদের, হ্যাঁ, বিভিন্ন পায়তাড়া দিয়ে, বম ব্লাস্টিং করে, গুলি করে, বিভিন্ন নির্যাতন করে তারা মেরে ফেলতেছে। এই লাশগুলো, এটা আপনার আমার বোনের যদি হতো, ভাইয়ের যদি হতো, আপনার সন্তান আমার সন্তানের যদি হতো, আমরা কি চুপ করে থাকতে পারতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে হজ করতে আসছিলেন মদিনা থেকে, তখন মক্কার কাফেররা বলছিল যে আপনি এই বছর হজ করতে পারবেন না, আপনি ফিরে যান, আপনাদেরকে হজ করতে দেওয়া হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আমরা হজ করতে আসছি, আমরা যুদ্ধ করতে আসি নাই। তখন তারা বলল যে এরা তো অসহায় হয়ে গেছে, এদেরকে আসলে আজকে যদি আমরা শেষ করে দিই, এদের হাতে তো তরবারি ছাড়া কিছুই নেই। হ্যাঁ, তো তারা কি করলো, এই মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য, হ্যাঁ, তারা একটা কৌশল অবলম্বন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন যে তুমি মক্কার কাফেরদেরকে গিয়ে বোঝাও যে আমরা হজ করতে আসছি, কোনো যুদ্ধ করতে আসিনি। আমরা হজ করে চলে যাব, আমাদের হাতে শুধু তরবারিটা আছে, আমাদের কোনো যুদ্ধের পোশাক নেই, যুদ্ধের বাহন নেই, যুদ্ধের কোনো ঢাল তরবারিতে এরকম প্রস্তুতি নেই, শুধু আমাদের হাতে তরবারিটি আছে। আমরা শুধু হজ করে, পশু কুরবানি করে আমরা চলে যাব। কিন্তু মক্কার কাফেররা এটাকে সুযোগ হিসাবে নিল, যেহেতু তাদের হাতে কোনো অস্ত্র নেই, যুদ্ধের কোনো পোশাক নেই, যুদ্ধের কোনো বাহন নেই, যুদ্ধের প্রস্তুতি যেহেতু তাদের ভিতরে নেই, আজকে যদি আমরা এই আহ, কিছু সাহাবীকে, এই 1400 সাহাবীকে আমরা যদি, তার অনুসারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে শেষ করে দিতে পারি, তাহলে আমাদের মাথা থেকে ইসলাম নামক যন্ত্রণাটা, চিরতরে মুছে যাবে। তখন তারা শক্তি পরীক্ষা করার জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে ফেললো। ধরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলছে এমন একটি সংবাদ দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা পৌঁছে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ, এই বার্তাটা যখন শুনলেন, তখন তাঁবুর ভিতর থেকে বের হয়ে ডাক দিলেন, ইয়া সাহাবা সাদারা, ও আমার গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, হুম, তোমরা তাঁবু থেকে বের হয়ে আসো। আমার কাছে খবর আসছে আমার ওসমানকে হত্যা করে ফেলা হয়েছে। ঠিক সমস্ত সাহাবায়ে কেরাম বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়ে জানতে চাইলো যে আমরা কি করব এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমরা যুদ্ধ করব, আমরা মক্কা থেকে একটিও লোক মদিনায় ফিরে যাব না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা নিতে গিয়ে যদি আমাদের 1400 সাহাবায়ে কেরাম নয়, পুরো পৃথিবীর সমস্ত মুসলিমদের রক্ত দিয়ে লাল করে দিতে হয়, তবুও দিব। কিন্তু আমরা একটি লোকও ফিরে যাব না। এমন একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম এভাবে রাজি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বিভিন্নভাবে হ্যাঁ, কবিতা পড়তে লাগলো। যে কবিতাগুলো হাদিসের ব্যাখ্যায় এভাবে আসছে, যে আমরা হচ্ছি সেই জাতি, হ্যাঁ, সেই যোদ্ধা জাতি। আজকে পরিচয় হবে কে কার মায়ের দুধ পান করেছে। আমরা ওই পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা লড়বে। হ্যাঁ, এই কথা বলে 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। বায়াত এভাবে এমন ভাবে বায়াত করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত, হ্যাঁ, একটা হাতকে আরেকটা হাতের উপরে রাখলো, রেখে বলল যে এটা হচ্ছে ওসমানের হাত। এই হাত থেকে যেন ওসমানও কি না হয়, বায়াত থেকে যেন কি না হয়, আমি তো জানি না তাকে হত্যা করে ফেলা হয়েছে কিনা।
এই বায়াত থেকে যেন তিনিও পিছপা না হন। একটি হাত আরেকটা হাতের উপরে রেখে 1400 সাহাবায়ে কেরাম ভেবে বায়াত করলেন। বায়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমরা একটি লোকও মদিনায় ফিরে যাব না। তখন 1400 সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য জীবন উৎসর্গ করে দিলেন। তখন কাফেররা ভয় পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, হ্যাঁ, আপনারা বলতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো কথা হচ্ছে যে একটি সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য 1400 সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করার জন্য, হ্যাঁ, পাগল হয়ে গেছে। ওই ওসমান রাদিয়াল্লাহু আনহুর, হ্যাঁ, পরে তাকে হত্যা করা হয়নি, হ্যাঁ, কিন্তু তারা তাকে ছেড়ে দিছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই মক্কা বিজয় করছে। কোনো যুদ্ধ করতে হয়নি। মক্কার কর্তৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়া হইছে। এটা কোনো ভালোবাসা দিয়ে দেয়নি। এটা ক্ষমতার বলে তারা দিয়ে দিছে। যখন দেখছে যে ১৪০০ সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করার জন্য পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে উঠছে, আমরা তাদের সাথে পারব না। তাদের মধ্যে যে ইমানি জজবা, ইমানের শক্তি, আমাদের লক্ষ, লক্ষ কোটি, কোটি যদি সৈন্যও থাকে আমরা তাদের সামনে পারব না। এরকম ইতিহাস আছে, হ্যাঁ? যে ৩ লাখ সৈন্য মাত্র ১০,০০০ সৈন্য দিয়ে ৩ লাখ সৈন্যকে মোকাবেলা করেছে তারেক বিন জিয়াদ। তো এরকম ইতিহাস আছে, অ্যা যে ১,০০০ বাহিনী আর ৩১৩ জন সাহাবী সশস্ত্র আর কোন রকম। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জয়ী হয়েছে। তো এটা জয়ী এভাবে হয় না ভালোবাসা দিয়ে মিছিল মিটিং করে। যুদ্ধ ছাড়া কখনোই, হ্যাঁ, রদবদল হয় না। যুদ্ধ ছাড়া কখনোই বিজয় আসে না। রক্ত ছাড়া কখনোই বিজয় আসে না। এই বিশ্বে যে মুসলিমদের করুণ পরিণতি, এর জন্য মুসলিমদের রক্তের প্রয়োজন, প্রতিজ্ঞাবদ্ধ প্রয়োজন। এর জন্য মুসলিমদের, হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। আজকে বাংলাদেশে একজন আলেমকে হত্যা করা হইছে, এর প্রতিবাদ